অনেক সময় আমরা রবিবার এদিক ওদিক গিয়ে থাকি পরিবার নিয়ে। যদি কলকাতার মধ্যেই কোথাও যাওয়ার থাকে, তাহলে একবার ঘুরে আসুন এই মন্দিরে। আজ খোঁজ দিচ্ছি কলকাতার মধ্যে থাকা এক অপরূপ মন্দিরের, মেট্রোপলিটন দুর্গাবাড়ি, যা কিনা বেলেঘাটা সংলগ্ন মেট্রোপলিটনে অবস্থিত। আসুন দেখে নি কিভাবে যাবেন এই মন্দিরে আর কি কি দেখবেন। মন্দিরের প্রবেশের মুখে আলাদা দুটি জায়গা আছে চটি জুতো খুলে রাখার। তারপরে দুধার দিয়ে প্রবেশের জন্য সিঁড়ি। চোখে লাগার বিষয় অনেক, তার মধ্যে আমাকে আকৃষ্ট করেছে সারি সারি ছোট ফুল গাছ। সিঁড়ি দিয়ে উঠে গেলাম মূল মন্দিরের দালানে। দুর্গা মঞ্চের দুপাশে রয়েছে জগন্নাথ দেব, হনুমানজি, কালীমা ও মহাদেবের ছোট ছোট মন্দির। ঝা চকচকে মন্দির দেখলেই প্রাণ জুড়িয়ে যাবে। মন্দিরে দাঁড়িয়ে বুঝতেই পারবেন না যে আপনি কলকাতা শহরের বুকেই দাঁড়িয়ে আছেন। মন্দিরের দুপাশে রয়েছে দুটো বাঁধানো ঝিল, যার উপস্থিতি আরো সুন্দর করে তোলে এই মন্দির। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজো এই মন্দিরে হয় 365 দিন। শুধু দুর্গাপুজোই না, এই মন্দিরে অনুষ্ঠিত হয় সব রকম পুজো, যেমন কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো কিংবা গণেশ পুজো, এমনকি রথযাত্রাও। মানে 12 মাসে 13 থেকে বেশি পার্বণ পালিত হয় এই মেট্রোপলিটন দুর্গাবাড়িতে। মন্দিরের নিচতলায় রয়েছে এক হল ঘর। সুবিশাল এই হল ঘরে নানান রকম সমাজ সেবার কাজ করা হয়। এবার বলি কিভাবে পৌঁছাবেন এই মেট্রোপলিটন দুর্গাবাড়িতে। যদি আপনি শিয়ালদা হয়ে আসেন, তাহলে কিন্তু এই যে অটো স্ট্যান্ড দেখছেন, এইখানে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন। শুধু আপনাকে বলতে হবে মেট্রোপলিটন যাব। যদি আপনি বাই রোড আসেন, তাহলে আপনাকে লোকেশন দিতে হবে বাইপাস ধাবা, যা কিনা বাইপাসের একদম ওপরেই অবস্থিত। যদি উল্টোডাঙ্গা চত্বর থেকে আসেন, তাহলে কিন্তু এক বাসে আপনাকে নামিয়ে দেবে মেট্রোপলিটন বাস স্ট্যান্ড। সেখানে নেমেই দেখতে পারবেন অপোজিট ফুটে বাইপাস ধাবা। বাইপাস ধাবার পাশের রাস্তা দিয়ে সোজা হেঁটে 30 সেকেন্ডের পথ পেরালে আপনি দেখতে পাবেন মেট্রোপলিটন দুর্গাবাড়ি। সকালবেলা এই মন্দির দেখলে আপনার এক কথায় মনে হবে যেন স্বর্ণ মন্দির দেখছেন। সোনার মতো চকচক করে এই মন্দির, এতটাই সুন্দর এই মেট্রোপলিটন দুর্গাবাড়ি। মায়ের যে প্রতিমা আপনারা দেখছেন, তা সম্পূর্ণভাবে অষ্টধাতু দিয়ে তৈরি। মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে ও বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। নিত্য পুজো ছাড়াও অনেক শুভ অনুষ্ঠান করা যায় এই মন্দিরে। যেমন আমরা যেদিন গেছিলাম, সেদিন একটা পুচকের মুখে প্রসাদ দেওয়া হয়েছিল। সকাল 6টায় হয় মঙ্গল আরতি, তারপর সকাল 9টার সময় নিত্য পুজো, বেলা 12:30টায় মায়ের অন্ন ভোগ নিবেদন হয়, বিকেলে 7টায় হয় সন্ধ্যা আরতি, যা এক কথায় অপূর্ব। এই সন্ধ্যা আরতি আপনাকে মুগ্ধ করবে। শয়ে শয়ে মানুষ আসে রোজ মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য। ভিডিওর নিচে ডেসক্রিপশনে প্রপার গুগল ম্যাপ সহ নানান রকম তথ্য দেওয়া থাকবে।
কেমন লাগলো আমাদের এই ভিডিও অতি অবশ্যই জানান, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এতে আমাদের অনেক সাহায্য হয়। ততক্ষণ ভালো থাকবেন। জয় মা দুর্গা।